বছর যদি 8 লক্ষ টাকা ইউনিভার্সিটি অথরিটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আপামর জনসাধারণের কষ্ট অর্জিত পয়সা তোমার পিছনে দেওয়া হচ্ছে, তোমার বাপ মা দিচ্ছে না? অ্যানুয়ালি অ্যাট লিস্ট 1 লক্ষ টাকা তোমার বাপ মা দিচ্ছে, 5 বছরে বাপ মা দিচ্ছে 5 লাখ। আমরা শিক্ষার মান উন্নয়ন করতেই হবে, এর কোনো বিকল্প নেই। আছে আমাদের কারিকুলাম, এখানে যে সমস্ত বিষয়ে লেখাপড়া হচ্ছে, ওই শিক্ষককে যদি আমি একটা অন্য বিশ্ববিদ্যালয়ে পাঠিয়ে দেই, সেখানে গিয়ে দেখে আসুন কিভাবে পড়াচ্ছে, প্রজেক্ট বেস আর আমরা সেই অতীতের আমলের সিস্টেম নিয়ে লেখাপড়া করছি। এই জন্যই মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন প্রয়োজনে জিডিপি 5% শিক্ষা খাতে দেওয়া হবে। উন্নতি বলাটা করছেন না। অতএব সেইভাবে আপনাদের শিক্ষায় কি ধরনের ডেভেলপমেন্ট পান সেটা জানেন। আপনি যে কথাগুলো বলেছেন সেখানে ভৌত অবকাঠামোর কথা রয়েছে, অন্য কোনো বিষয় নয়। আমি জানতে চাই আপনার রিডিং রাইটিং ক্লাসরুম টেকনিক এর কি পরিবর্তন আনবেন, সেটা হলো আমার জানার বিষয়। গুগল মামা আছে না, গুগল সার্চ একটু ঘুরে দাও, দেখো গিয়ে তোমার ক্লাসে একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি কিভাবে পড়ায়, গুগলে দেখে ফেলবে এবং টিচারকে বলবে স্যার আমরা ওইভাবে শিখতে চাই। আমি নিজে ছাত্র হলে আমিও রাজি হতাম না। সবাই বলে রাখলো কেন আমি পড়বো, কোর্সে পাস করবো, চেয়ারম্যান আমাকে বলবে ইয়াস, অসুবিধা আছে? যে পাস করবে না তার লাইব্রেরি দেশ দিতে পারে না, সরকার দিতে পারে না, ইউনিভার্সিটি দিতে পারে না। আমি জানি হোস্টেলের দরকার রয়েছে, আমি জানি বাসের দরকার রয়েছে। এমপি সাহেবদের বললাম যে শহরে যাবে কেন, তো বললো যে ওরা শহর ঘুরতে যাবে। আমি আশেপাশে সুন্দর শহর বানিয়ে দেন, তাই না? ঘুরতে যাবে কেন, দরকারটা কি? হ্যাঁ, সুন্দর অডিটোরিয়াম বানিয়ে দেন। একজন এমপি নামে একটা অডিটোরিয়াম বানিয়ে দেন, এখানে নাটক হলো, থিয়েটার হলো, ছবি হলো, বিকেলবেলা তারা এনজয় করলো। বাইরে যাওয়ার তো দরকার নেই। তবু শহর থেকে অনেক ছেলে মেয়ে আসে। বাসের কথা বলা হয়েছে, সেগুলি মাননীয় প্রধানমন্ত্রী যখন আসবেন কনভোকেশন অনুষ্ঠানে, তখন তোমরা দাবি করো, এটা হয়ে যাবে ইনশাআল্লাহ।